بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সাদাকাল্লাহুল আযীম। আপনাদের চিটাগাং কি বলে? শেষ রাতে যে আমরা খাবারটাকে, এটাকে কি বলে? সেহরি। সেহরি শব্দটা সঠিক নয়, আমরা বলবো সাহারি। বলেন কি বলবো? সাহরুন শব্দের অর্থ হলো রমাদানুল মুবারকের শেষ রাতে যে খাবারটা খাওয়া হয় ওইটাকে বলে সাহারি। সেহরুন শব্দের অর্থ হলো জাদু। সেহরুন শব্দের অর্থ কি? জাদু। তাহলে আমরা বলবো সাহারি। জীবনে কত মার্কার মিছিল আমরা করলাম, আবার করব, কোনোটা সওয়াব কিন্তু হবে না। এটা আমরা এমনি করি আর কি, আবেগে আমরা করি, যে যাই দোল করি, দোলের মিছিল করি আমরা, সওয়াব কিন্তু না, এটা সবাই বলে। কোনো সওয়াব আছে? সওয়াব নাই। এখন একটু মিছিল করি আমরা, আমার সাথে একটু বলেন, রমাদানের শুভ দিন। হুজুর আমি যে মিছিলটা করলাম আমার কোনো সওয়াব হয়েছে? হ্যাঁ, যারা যারা আমার সাথে মিছিলটা করছেন প্রত্যেকের আমল নামায় 50টা নেকি আল্লাহ দিয়ে দিছে। রমাদান এটা কোরআনের শব্দ। বলেন রমাদান। এই ছাত্র ভাইয়েরা বলো শাহরু রমাদান কোরআনে আছে না নাই? আছে। রমাদান এটা কোরআনের শব্দ। র মিম দদ আলিফ নুন 5টি অক্ষর। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবা 10টা নেকি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। তাহলে আমরা সংক্ষেপে বুঝতে পারলাম 11 মাসের তুলনায় রমজানের দাম কম না বেশি? বেশি। সামনে যেহেতু 17 দিন পরে রমাদান, আমাদের রমাদানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার আমাদের প্রস্তুতি হবে সিয়াম। বলেন সিয়াম। বলেন বলেন। সিয়াম মানে সৌম, রোজা। সিয়াম মানে কি? রোজা। রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা। আল ইমসাক, বিরত থাকা। এই রোজা আমাদের উপরে আসছে 4টি ধাপে। বলেন ভাই কয়টি ধাপে আসছে? 4টি ধাপে। প্রথমে কিন্তু 30 দিন 29 দিনের রোজা ছিল না, 4টি ধাপে রোজা আমাদের উপরে আসছে। খেয়াল করে শুনলে বুঝতে পারবেন। প্রথম ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে প্রথমে 3 দিন করে মাসে রোজা রেখে অভ্যস্ত করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমেই নবীজি 30 দিনের রোজা দেন নাই আল্লাহর কাছ থেকে চায়া, প্রথমে 3 দিন রোজা রাখা অভ্যাস করাইছেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি দারদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি বলে নবীজি একদিন আমাকে বলতে লাগলেন, ইয়া আবা দর, হে আবু দর, ইদা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, হে আবু যর, তুমি যদি কোনো মাসে 3 দিন রোজা রাখতে চাও, ফাসুম সালাসা আশারা ওয়া আরবা আশারা ওয়া খামসা আশারা, তাহলে তুমি প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, বলেন তো, এই 3 দিন তুমি রোজা রাখবা। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন, আন্না মান সামা সালাসাতা আইয়াম ফি কুল্লি শাহরিন কানা কামান সামাদ দাহরা কুল্লাহ। নবীজি বলেন কেউ যদি প্রতি আরবি মাসে 3 দিন রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব নিয়ে নিল। সুবহানাল্লাহ। এই হলো প্রথম ধাপ। নবীজি এই রমজানের রোজা আসার আগে সাহাবাদেরকে 3 দিন রোজা রাখা অভ্যাস করাইছেন। দ্বিতীয় ধাপ, সারা বছরে 1 দিন রোজা রাখা ফরজ ছিল। বলেন সারা বছরে কয় দিন রোজা রাখা ছিল? 1 দিন। সহিহ বুখারীর বর্ণনা, وعن عائشة رضي الله تعالى عنها قالت, أما زنا عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। আম্মা জান আয়েশা বলেন কুরাইশ গোত্রের মানুষ সেই জাহিলি যুগ থেকে আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রেখে আসছিল। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, নবীজিও রোজা রাখতে শুরু করলেন। কুরাইশ গোত্রের মানুষও রোজা রাখে, নবীজিও রাখে।
আম্মাজান বলেন ফালাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সামাহু ওয়া আমারা বিসিয়ামি, রাসূল নিজে রোজা রাখতে শুরু করলেন লাগাতার প্রতি বছর। সাহাবাদেরকে আদেশ করলেন, এই তোমরাও আজকে থেকে আশুরার রোজা রাখবা। সুবহানাল্লাহ, এই যে আদেশ করছে। তো সারা বছরে একদিন সাহাবারা রোজা রাখে, সাথে 9 তারিখ অথবা 11 তারিখকে রাসূল এড করে দিলেন। এটা ছিল দ্বিতীয় ধাপ। রমজান আমাদের উপরে কিভাবে আসছে সেটা আপনাদেরকে বলছি। তৃতীয় ধাপ, আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদের উপরে ফরজ করলেন, কিন্তু একটা অপশন বাকি রাখলেন। কি সেই অপশন? যারা ধনী, রোজা রাখতে কষ্ট অনুভব করে, না রোজা রাখলে কষ্ট হবে, ওই মানুষগুলো ফিদিয়া দিয়ে দিলে তাদের রোজা আদায় হয়ে যেত। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এইটা ছিল তৃতীয় ধাপ। এবার চতুর্থ ধাপ, আল্লাহ বলে না, এই অপশনও আমি বাতিল করে দিচ্ছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসকে পেয়ে যাও তো তুমি অবশ্যই সবগুলো রোজা তোমার রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই 4টি ধাপে রোজা আমাদের উপরে আসছে। তৃতীয় পয়েন্ট, আমাদের রোজা শুরু হবে সাহরির মাধ্যমে। বলেন, আমাদের রোজা শুরু হবে কিসের মাধ্যমে? সেহরি না সাহারি? বলেন সেহরি না সাহারি? বলেন সাহারি। সবাই বলে না, বলেন সাহারি। আপনাদের চিটাগাং কি বলে? শেষ রাতে যে আমরা খাবারটাকে, এটাকে কি বলে? সেহরি। হ্যাঁ, সেহরি শব্দটা সঠিক নয়, আমরা বলবো সাহারি। বলেন কি বলবো? সাহরুন শব্দের অর্থ হলো রমাদানুল মুবারকের শেষ রাতে যে খাবারটা খাওয়া হয় ওইটাকে বলে সাহারি। সেহরুন শব্দের অর্থ হলো জাদু। সেহরুন শব্দের অর্থ কি? জাদু। তাহলে আমরা বলবো সাহারি। তাহলে আমাদের রোজা শুরু হবে সাহারি খাওয়ার মাধ্যমে। বলেন, আমাদের রোজা শুরু হবে কি খাওয়ার মাধ্যমে? প্রশ্ন, হুজুর আমরা সাহারি কেন খাবো? এক, সাহারি নবীজি খাইতেন, সাহাবারা খাইতেন, এজন্য আমি খাবো। সুবহানাল্লাহ বলেন। বলেন সাহারি কে খাইতো? নবীজি। বলেন না, সাহারি কে খাইতো? আর কে? সাহাবারা। সহিহ মুসলিম বুখারীর বর্ণনা, ওয়া আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ বলে, আমরা রমাদানুল মুবারকে নবীজির সাথে এক দস্তরখানে বসে বসে সাহারি খাইতাম। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলেন? সাহাবী বলে, আমি নবীজির সাথে রমজান মাসে এক দস্তরখানে সাহারি খাইতাম, এজন্য আমি সাহারি খাবো। নবীজি সাহারি খাইতেন, আমি খাবো। সাহাবারা খাইতেন, আমি খাবো। বলেন ইনশাআল্লাহ। 2, যদি পারেন আমার সাথে একটু বলেন। বলেন, পৃথিবীর মধ্যে, সবাই বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র খাবার সাহারি। সুবহানাল্লাহ বলেন।